ওমর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলাতে অমি আপু আমার ব্লক মারছে। ব্যাপার না, যদি সে আমার অ্যাকাউন্টও ব্যান করে, ব্র্যান্ডকে ব্র্যান্ড বলার ক্ষমতা আমাদের আছে। বন্ধুরা, ছাপড়ি প্রতিষ্ঠান টিকটকে শুরু হয়ে গেছে আবারও মারামারি হাঙ্গামা। মানে এই মারামারি সেই রাস্তাঘাটে না, এই মারামারি হচ্ছে সাংসারিক। আপনাদের লায়লা এবং মামুন আবারও শুরু হয়ে গেছে এবং এই নিয়ে মুখ খুলেছেন ওমরান ফায়ার। অন্যদিকে বন্ধুরা, এতদিন তো জানতাম যে ওমরান ফায়ারই বাংলাদেশে শুধু একাই রোস্ট করে, কিন্তু আমাদের এই সুন্দরী ধলাবিলাই আপু তো ওমরান ফায়ারের মনে হচ্ছে ভাত মেরে দেবে এবারে। সেও এত সুন্দর রোস্ট করতেছে এবং মজার বিষয় হচ্ছে সে রোস্ট করেছে লায়লা এবং মামুনকে নিয়ে। অন্যদিকে বন্ধুরা থাকছে পাকিস্তানকে নিয়েও খুবই ভালো একটি ভিডিও। পাকিস্তানিরা এবার রীতিমতো রোস্ট করা শুরু করেছে মোদিজিকে। তো বন্ধুরা, এইসবও থাকছে আজকের ভিডিওতে। এবং বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ যেই আপডেটটি হচ্ছে লায়লা এবং মামুনের। বন্ধুরা, টিকটকে যদি সব থেকে বড় দুইটা বস্তি থাকে তাহলে এটা হচ্ছেই লায়লা এবং মামুন। বন্ধুরা, এদের ঝগড়াঝাটি তো কখনোই থামে না এবং বর্তমানে এরা এমন গালিবাজ করে ভিডিও বানাচ্ছে যেগুলো আমরা ইউজ করতে পারছি না। বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই দুই বস্তিকে দিয়ে শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব লায়লা এবং মামুনের ঝগড়া এবং এই নিয়ে থাকছে ধলাবেলাই এবং ওমরান ফায়ারেরও আপডেট। তো কি থাকছে চলুন দেখে নিই। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো ছাই নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? হ্যাঁ, বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই, তোর টাকা দিয়ে চালাই না, যোগ্যতা চালাই, কামাই করে চালাই। হ্যাঁ, বড়লোক হইতে পারবে না? কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না, গরিবরা বড়লোক হতে পারবে না? কোথাও লেখা আছে? হ্যাঁ, কোথাও লেখা আছে? নাহলে ওই মেয়েদের বাসায় যাও, নাহলে নরসিংদীতে যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও। তোমার কাপড় চোপড় নিবা? অবশ্যই নিব, দাও। তো বন্ধুরা, দেখতেই পেলেন তাদের সুমধুর ঝগড়া। তো বন্ধুরা, এই ঝগড়া নিয়ে আপনারা মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে যান। তো বন্ধুরা, লায়লা এবং মামুনকে নিয়েও মুখ খুলেছেন ওমরান ফায়ার এবং ওমরান ফায়ার কি বলেছেন চলুন এবারে আপনাদের মাঝে উপস্থাপন করি। বন্ধুরা, মানে বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে একটু শান্তিতে ঘুমান যায় না। কে জানে ঘুম থেকে উঠলে কোন বিনোদন মিস হয়ে যায়। ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি নতুন নাটক শুরু হয়ে গেছে। মানে বাংলাদেশ একটি স্টার জলসা, আর এই স্টার জলসায় কয়েকটা অভিনেতা আছে, এরা রেগুলারলি নাটক চলে। ঠিক আছে, নায়ক আছে, নায়িকা আছে, সাইড নায়িকা এন্ট্রি নেয়, সাইড নায়ক এন্ট্রি নেয়, ভিলেন এন্ট্রি নেয়, ধরাধরি হয়, সারাসারি হয়, আবার ধরাধরি হয়, আবার সারাসারি হয়। মানে এই দেশে শান্তিতে থাকবার দিবে না। মানে তোমাকে লজ্জা নাই নাই মাইনা নিচ্ছে, আমাকে তো লজ্জা আছে ভাই। মানে এগুলা মানে করে হেরা দেখি আমি, শরম করে আমার, একে তো শরম নাই। তার চেয়ে বড় কথা হলো ভাই, ঠিক মতো গাইলো দিয়ে আরি না ভাই, ফেসবুক ভিডিও ডিলিট করে দেয়, কমেন্টে যে গাইলাম আইডির সমস্যা হয়ে যায়। থাকবো না এই দেশে, যাইতেছি আমি। তোমরা ভালো থেকো, তোমরা এই নাটক চালাইও, আমি থাকবো না। বন্ধুরা, দারুণ একটি কথা বলেছেন আমাদের ওমরান ফায়ার এবং এই নিয়ে আপনার মতামতকে অবশ্যই জানিয়ে যাবেন। বন্ধুরা, আসল বিনোদন তো এবারে শুরু হবে। এবারে থাকছে আপনাদের ধলাবিলাই এবং ধলাবিলাইয়ের রোজটা কিন্তু অসাধারণ ছিল। বেডির বাড়ি, বেডির বেডরুম, বেডির খাট, বেডির রিল্যাক্স হইয়া থাকবো না, যা মালা তা করবো। তোর এটি দেখান দরকার আছে? হ্যাঁ, তোর এটি লাইভে যে দেখান দরকার আছে? তুই দেখানোর কে রে? তো বন্ধুরা, চলুন এবারে থাকছে রাজীব ভাইকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি। বন্ধুরা, আমরা সবাই জানি যে রাজীব ভাই বরাবরের মতন ওমরান ফায়ারকে নিয়েই কথা বলেন, কিন্তু এতে রেগে গিয়ে অমি আপু তাকে ব্লক মারছেন এবং রাজীব ভাই কি বললেন চলুন এবারে শুনে নিই। ওমর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলাতে অমি আপু আমার ব্লক মারছে। ব্যাপার না, যদি সে আমার অ্যাকাউন্টও ব্যান করে, ব্র্যান্ডকে ব্র্যান্ড বলার ক্ষমতা আমাদের আছে। বন্ধুরা, আপনারা যে যাই বলুন না কেন, রাজীব ভাইয়ের অ্যাটিটিউডটা কিন্তু পুরাই অস্থির ছিল। বন্ধুরা, ভারত পাকিস্তানের যুদ্ধের বিরতির পরে এবার পাকিস্তানিরা তো মোদিজিকে আচ্ছাভাবে জব্দ করছে, মানে পচাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো কি বলে পচাচ্ছে চলুন একটু শুনে নিই। और मोदी भी बोल रहा होगा कि इतनी जल्दी तो मेरी बेगम भी मुझे रिप्लाई नहीं देती,
जितनी जल्दी पाकिस्तान ने दे दिया। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার ওপিনিয়ন আমাদের কমেন্টে জানাতে পারেন। এবং বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি এখনই একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবং বন্ধুরা আমার চ্যানেল ডেসক্রিপশনে চলে যান, সেখানে আমার সব বায়োডাটা এবং লিঙ্ক আছে। চলে যাবেন আমার ফেসবুক গ্রুপে এবং পেজে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।